নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। কলকাতা স্টাইলে নিউ চিকেন বিরিয়ানি খুব সহজে কিভাবে তোমরা বাড়িতে বসে তৈরি করতে পারো সেটাই আজ তোমাদের শেয়ার করব। তো বন্ধুরা, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথমেই কাজ হলো চালটাকে ভিজিয়ে রাখা। তার জন্য এখানে আমি 700 গ্রাম চাল নিয়েছি। 700 গ্রাম চালকে জল দিয়ে একবার ধুয়ে নিয়ে একটু বেশি পরিমাণ জল দিয়ে চালটাকে ভিজিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। তা যতটা নেবে পরিমাণে সেই মাপেই মাংসটা নিলে ভালো হবে। 700 গ্রাম চালের সঙ্গে 700 গ্রাম মাংস নিয়েছি, এখানে চিকেন নিয়ে নিয়েছি। মাংসটাকে বেশ ধুয়ে নিয়েছি। আর দেখো, এখানে 5 থেকে 7টা পেঁয়াজকে, মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়ে প্রথমেই কাজ হলো ব্রেস্তাটা তৈরি করে নেওয়া। দেখো, পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি কিছু সময় ধরে। 5 থেকে 7 মিনিট পর দেখো পেঁয়াজটা বেশ লাল লাল কালার চলে আসছে। এবার আমি তুলে নিলাম। ব্রেস্তা আমাদের পুরোপুরি রেডি। এবার সেই তেলেই 2 পিস আলুকে আমি ভেজে নিয়েছি। একটা আলুকে 4 ভাগ করেছি। তো দেখো, এখানে 8 পিস আলু হয়েছে। লবণ দিয়ে আমি আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুটা এই সাইডে ভাজতে থাকুক আর আমি মশলাটা করে নিই। তো এর জন্য নিয়েছি জিরে, কিছুটা ধনে। জিরের থেকে ধনের পরিমাণটা কম হবে। আদা, রসুন আর পরিমাণ মতো লঙ্কা, কিছুটা শুকনো লঙ্কা, কিছুটা কাঁচা লঙ্কা। সব মশলাটাকে বেশ ভালো করে বেটে নিয়েছি। ঝাল যে যেমন খাবে তেমনই দেবে। তো দেখতে পাচ্ছ, মাংসের উপর লবণ হলুদ দিয়ে বেটে রাখা পুরো মশলাটা দিয়ে দিলাম। আর দিচ্ছি কিছুটা সর্ষে তেল, এখানে গুঁড়ো মশলা, গরম মশলার গুঁড়ি, আর দেবো মেইন বিরিয়ানির মশলাটা। মাংসটাকে একটু সফট করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস, আর দেবো টক দই। টক দইটা বিরিয়ানিতে দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো পরিমাণ মতো সব কিছুকে দিয়ে দেব। তোমাদের মাংসর পরিমাণ বেশি থাকলে পরিমাপটা অবশ্যই বাড়িয়ে দেবে। দিয়ে দিচ্ছি কিছুটা ব্রেস্তা। ব্রেস্তাটাও অনেকটা টেস্ট বাড়িয়ে দেয়। কিছু পরিমাণ দিয়েছি, অর্ধেকটা মাংসের সঙ্গে দিলাম আর অর্ধেকটা পরে দিয়ে দেব। আর ব্রেস্তায় যে তেলটা ছিল সেই তেলও কিছুটা দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মাংসে যেহেতু টক দই লেবু গেছে, তাই স্বাদটাকে ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। সব কিছুকে এবার বেশ ভালো করে মিশিয়ে নেব একটু টাইম ধরে। তো বেশ ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ। এইবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে একটু তেল রয়েছে, আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করছি। আগের একটু রিফাইন অয়েল ছিল। জিরে ফোড়ন দিয়ে জিরেটা বেশ ভাজা ভাজা করে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকে আমরা বেশ ভালো করে কষিয়ে নেব কিছু টাইম ধরে। এই টাইমে ফ্লেমটাকে বাড়িয়ে রাখবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কালারের জন্য অ্যাড করছি কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছুকে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটাকে হাইতে রেখে বেশ ভালো করে আমি কষিয়ে নেব। তো 2-3 মিনিট পর দেখো, মাংস থেকে বেশ তেল বেরিয়েছে। তো বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বেশ তেল বেরিয়েছে এবং অনেকটা কষানোর দিকে চলে আসছে। ওই টাইমে আমি একটু জল দিয়ে মাংসটাকে বেশ একটু ফুটিয়ে নেব, যাতে মাংসটা 60% মতো রান্না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে আসছে। তো জল দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো জ্বালিয়ে নিয়েছি। অনেকটা গাঢ় হয়ে আসছে। মাংস আমাদের প্রায় রেডি। দেখতেই পাচ্ছ মাংস পুরোপুরি রেডি হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিয়েছি। এইবার মাংসটাকে আমরা একটা হাঁড়িতে শিফট করছি। পুরো মাংসটা এই হাঁড়িতে ঢেলে রেখে দিলাম। হাঁড়িতে রাখার পরে উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। যেহেতু বিরিয়ানির দমটা এই হাঁড়িতেই করব, তাই এখানে সব মাংসটাকে দিয়ে ধনেপাতা উপরে ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। অন্য সাইডে আমি ভাতটা করে নেব। তার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি কিছুটা জল। জলের পরিমাপ করে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ লবণ। আর এখানে দিলাম কিছুটা গরম মশলা।
গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছুকে দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা। জলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার ফোটার অপেক্ষা। জলটা ফুটে উঠলেই চালগুলো দিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম কিছুটা রিফাইন অয়েল, যাতে ভাতটা লেগে না যায় একটার সঙ্গে একটা। তো জালটা উঠে গেলে দিয়ে দিচ্ছি চালটা। সব চালগুলো এক এক করে দিয়ে দিয়েছি। তো কিছু সময় পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 8 থেকে 10 মিনিট পর চালটা কিন্তু 60% সিদ্ধ হয়ে গেছে। এই টাইমে অর্ধেক ভাতটা আমি মাংসের উপর দিয়ে দেব। নিচের ভাত যেহেতু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই প্রথম ভাতটা 60% হলেই অর্ধেক লেয়ার করে দিয়ে দেবে। প্রথম অর্ধেকটা 60% করে দিয়ে দিলাম। তার উপরে কিছু মশলা আমি ছড়িয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, উপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা। এরপর এখানে অ্যাড করব কিছু ব্রেস্তা। যে ব্রেস্তাটা আমি বাকি রেখেছিলাম সেটাই কিছুটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। তো প্রথম লেয়ারটা কমপ্লিট। এবার বাকি যে ভাতটা রয়েছে এই ভাতগুলো কিন্তু আরেকটু সিদ্ধ হয়ে গেছে। এবার উপরের লেয়ারে দিয়ে দেব। সব ভাতগুলো এক এক করে আমি পুরো হাঁড়িটায় দিয়ে দিয়েছি। ভাতগুলোকে বেশ একটু সমান করে নেব। উপরেই প্রথম ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলাটা। বাকি যে ব্রেস্তাটা রয়েছে সবটা দিয়ে দেব। সব ব্রেস্তাটা দেওয়ার পর দিয়ে দেব কিছুটা ঘি। আমি কিন্তু অল্প ঘি দিয়েই রান্নাটা করেছি, বেশি করে দিতে চাইলে দিতে পারো। তো ঘি দেওয়া হয়ে গেলে এইবার দিয়ে দেব বিরিয়ানির মশলাটা। বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জল আর গোলাপ জল। অল্প পরিমাপ করেই সব কিছুকে দিয়ে দেব। কেওড়া জলটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব গোলাপ জলটা। গোলাপ জলটা দেওয়ার পর দিয়ে দেব চিনি, হালকা মিষ্টি ফ্লেভারের জন্য। তোমরা চিনি দিতে না চাইলে এটা স্কিপ করতে পারো। আর ধনেপাতাটা দিয়ে ঢেকে দেব। উপরে যে কোনো ভারী কিছু দিয়ে রাখতে পারো। আর ফ্লেমটাকে একদম লোতে রেখে 25 থেকে 30 মিনিট মতো দমে রেখেছি। দেখো রেসিপি কিন্তু আমাদের পুরোপুরি রেডি। কেমন দমটা হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। খেতে যেমনি ভালো, ভাতটা তেমন ঝরঝরে হয়েছে, আর মাংসটাও তেমন নরম হয়েছে, মানে অসাধারণ খেতে। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আর এইরকম নতুন ভিডিও তোমরা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।